مثال له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا وشفيعنا وإمامنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى في آية أخرى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم 13 ডিসেম্বর 2025 ইংরেজি বিপিনছড়া এলাকার যুব সমাজের উদ্যোগে উলামায়ে কেরাম ও মুরব্বিগণের সুপরামর্শে দারুল উলুম বুকাবিল বিপিনছড়া মাদ্রাসার আজিমুস শান বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম এবং আমার তরুণ যুবক ভাইরা, আমার পর্দানিশী মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে বাছাই করে এই মুবারক পবিত্র মজলিস বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার মুমিন বান্দা আর বান্দি হল, তোমরা যদি আমার পক্ষ তাকিয়া নিয়ামত হল ফাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমরা নিয়ামতরে বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামত ফাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমরা নিয়ামত ফাইতায় না। আমার মুরব্বী বাবারা, পর্দানিশী আম্মা জানেরা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার খাস্তা কিয়া নিয়ামত কল সিনাইয়া নিবা গিয়া আর আমরা রে কঠিন আযাবের মধ্যে ফালাইবা। নাউযুবিল্লাহ। এর কারণে আমরা সব সময় হর হালতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতাম না ইনশাআল্লাহ। হর হালতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করতাম। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আমার মৌজু শুরু করার আগে আমি দুই একটা কথা কইতাম। সৈয়দ দেখো, এটা মজলিস বেহেশতর বাগান। নবীজি ফরমাইছেন, আমরা অনেক মানুষ পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বাড়ির মধ্যে গেছি, আমরা বেহেশতর বাগানের মধ্যে আই যাই। আর আমরা যারা বুয়াত আছি বেহেশতর বাগানের মধ্যে, বয়ানোর লাস্ট সময় পর্যন্ত আমরা থাকবো না ইনশাআল্লাহ। ভাই হল ইনশাআল্লাহ। দেখো, এটা মজলিসের মধ্যে আপনি এমন একটা জিনিস শুনবা আর শুনিয়া আমল করিলেইবা,
করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাত দিলাইতে পারেন। এর কারণে আমরা দিনী মজলিসের মধ্যে আই যেতাম। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি খুতবার মধ্যে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনে কারীম কালডে নাজিল করছি, আর ওই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে করি। সুবহানাল্লাহ। ভাই, কোরআনে কারীমের হেফাজতের মালিক হে ভাই আল্লাহ। ওই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে। ওই কোরআনে কারীম গান এত দামি কিতাব, এত সম্মানী কিতাব, যে কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, কোরআনের পড়া শুনলে সওয়াব, ওই কোরআনের কথা মনের মধ্যে আনলেও সওয়াব। সুবহানাল্লাহ। অত ফজিলত ওয়ালা কিতাব। আমার মুরব্বী বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আমি ওই কোরআনে কারীমের মধ্যে এমন জিনিস নাযিল করেছি যে জিনিসগুলো ওই দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দার বান্দির লাগিয়া শিফা আর রহমত। সুবহানাল্লাহ। ও বিপিন চলার মুসলমান, ওই কোরআনে কারীম কাণ্ডে ভাই আমরার লাগি ঔষধ, ওই কোরআনে কারীম কানে আমরার লাগি শিফা। ওই কোরআনে কারীম রে দাম দেও রে ভাই, জমিন ওই কোরআনে কারীম রে সম্মান করো রে ভাই। অন্য আয়াতের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই 100% মুমিন হইয়া থাক লাগি ওই গরম। তারা যখন ভাই আল্লাহর ইয়াদ করবা, আল্লাহর জিকির করবা, ওই সময় খানার ভাই তারা দিলের মধ্যে আল্লাহর ডর ফয়দা হয়ে যাইব, জাহান্নামের ডর ফয়দা হয়ে যাইব। তারা দিলের মধ্যে ভাই আল্লাহর ভয় ফয়দা হয়ে যাইব। ওই আল্লাহর ভয় দিলের মধ্যে হওয়ার কারণে ভাই তারা জমিনের মধ্যে কোনো গুনার খামের মধ্যে যাই নাই, জমিনের মধ্যে নেক আমল করবা রে ভাই, জমিনের উপরে সদকা করবা, দান করবা রে ভাই। মুমিনের 2 নম্বর গুণ এটা হলো রে ভাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আর ওই মুমিন বান্দার বান্দির সামনে রে ভাই যখন ওই কোরআনে কারীম কাণ্ডে তিলাওয়াত করা হইব, ওই সময় এখানের ভাই মুমিন বান্দা আর বান্দির ইমানের জজবা বাড়িতে দেখবো, ইমানের বল্ডিস বাড়িতে দেখবো। যে ইমানের বল্ডিস বাড়ার কারণে রে ভাই মুমিন হলে দুনিয়ার জমিনের মধ্যে নেক কাম করবা, সদকা করবা, দান করবা রে ভাই। জমিনের মধ্যে নামাজ পড়িবা, জমিনের মধ্যে যাকাত আদায় করবা, ওই জমিনের মধ্যে রে ভাই খারাপ কাম করতা নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, হাদিস কুদসির মধ্যে রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিস সাইলিন। ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সওয়াল করনে ওয়ালা, আমার কাছে আমার কাছে সওয়াল করনে ওয়ালা, আমার জিকির করনে ওয়ালা, ওই কোরআনে কারীম রে, কোরআনে কারীম ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে বান্দারে ব্যস্ত বানাই লাইব,
আল্লাহর কাছে সওয়াল করার থাকিয়া আল্লাহর জিকির করার থাকিয়া রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওই দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দারে ওই কোরআনে ব্যস্ত বানাই লইব আল্লাহর কাছে দোয়া করার থাকিয়া আল্লাহর জিকির করার থাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওই আমার জিকির করনে ওয়ালা আমার কাছে দোয়া করনে ওয়ালা ওই দোয়া করনে ওয়ালা জিকির করনে ওয়ালা থাকি বেশি ওই কোরআনে কারীম রে জমিনের ভাই যারা ব্যস্ত বানাইব ওই কোরআনে কারীমে যারা ব্যস্ত বানাইব তারে আমি আরো বেশি দিমু কইন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা ওই কোরআনে কারীমের তো দাম রে ভাই তো সম্মান রে ভাই ওই কোরআনে কারীমের ভাই কোন মানুষরে সম্মানী মানায় কোন মানুষরে জমিনে বেজ্জতি বানায় রে ভাই কোন মানুষের ইজ্জত নষ্ট করে রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ويزع به آخرين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমায় ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ কোরআনের বিধান দে মানিয়া চলব ওই কোরআনে কারীমের উপরে আমল করব ওই কোরআনে কারীমের উপরে ভাই ঈমান আনব ওই বান্দার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আখিরাতের মধ্যেও বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ। ও বিপিন চলার মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ কোরআনের উপরে ঈমান আনতো নাই ওই কোরআনের আমলটা মানতো নাই ওই কোরআনের বিধানটা মানিয়া চলতো নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা আখিরাতের মধ্যে বেইজ্জত মারাইবা কোন নাউযুবিল্লাহ। এর কারণে রে ভাই কোরআনে কারীম রে সম্মান করো ওই কোরআনে কারীম রে দাম দাও রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান إن هذه القلوب تسدأ كما يسدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن ও বিপিন চলার মুসলমান ও পর্দানিশি আম্মা জানো হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান মানুষের কলবের মধ্যে রে ভাই মানুষের দিলের মধ্যে এমন দাগ পড়ে এমন জঙ্গার পড়ে রে ভাই যারা কোন লোহার মধ্যে পানি লাগার পড়ে জঙ্গারে পড়ে দাগ পড়ে ওই সময় কেন রে ভাই সাহাবায়ে কেরাম কলে জিজ্ঞাসা করলাম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম আমরা কলবের দাগগুলো মিটাইতাম কিলাম আমরার কলবের জঙ্গারগুলো মিটাইতাম গেলাম ওই সময় কানের ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান ও সাহাবায়ে কেরামের জামাত এক নম্বরে তুমি দান দুনিয়ার জমিনের মধ্যে মওতর ইয়াদ করো দুই নম্বর তিলাওয়াতুল কোরআন জমিনের মধ্যে কোরআন দে তিলাওয়াত করো ও বিপিন চলার মুসলমান ও পর্দানিশি আম্মা জানো হল ও মুরব্বি বাবা হল জমিনে কোরআন তিলাওয়াত রে ভাই বেশি বেশি করে করো ওই জমিনের মধ্যে তুমি যদি রে ভাই কোরআনের তিলাওয়াত রে করিয়া লও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের জঙ্গারগুলো মিটাইবা তোমার কলবের দাগগুলো মিটাইবা কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই কোরআনে কারীম রে বেশি বেশি করে তিলাওয়াত করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ফরমান মা ক্বারা হারফাম মিন كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها
ও মুসলমান জাতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ ওই কোরআনে কারীমের একটা হরফ রে তিলাওয়াত করে লইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামায় আমলের মধ্যে একটা নেকি দিবা। কোন সুবহানাল্লাহ। আর ওই একটা নেকি রে ভাই 10টা নেকির সমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও বিপিন চড়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, আমি ওই কথা কইয়ান না যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ও বিপিন চড়ার মুসলমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই কোন বান্দা যদি একবার আলিফ লাম মিম পড়িলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামায় আমলের মধ্যে 30টা নেকি দিবা। কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে কোরআনের তিলাওয়াত বেশি বেশি করে করো। ওই জমিনের মধ্যে রে ভাই তুমি কোরআনের তিলাওয়াত জানো না, তুমি কোরআনের তিলাওয়াত বাদ দিও না, তুমি কষ্ট করিয়া করিয়া রে ভাই তুমি কোরআনের তিলাওয়াত করিয়া লও। কারণ রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ কোরআনটা তিলাওয়াত করবে রে ভাই, কোরআনের উপরে মহারত হাসিল করব, ওই কোরআনে কারীম রে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি কিয়ামতের দিন ওই বান্দারে ভাই ওই বান্দারে ফেরেশতায়ে কেরামগুলোর লগে জান্নাত দিবা। কোন সুবহানাল্লাহ। আর যে মানুষের ভাই কোরআনে কারীমের তিলাওয়াত জানে না, বে লাগাইয়া লাগাইয়া একবার পারছে না আর একবার ঘুরাইয়া আমরা যাত্রা ভাই কুতাইয়া কুতাইয়া কষ্ট করিয়া করিয়া যে বান্দা জমিনের মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওই বান্দারে ডাবল সব দিবা। কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে কোরআনের তিলাওয়াত জানো না, তুমি কষ্ট করিয়া করিয়া রে ভাই কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া লও। এক আল্লাহর বান্দারে ভাই জমিনের মধ্যে ভাই অনেক গরিব আসলা রে ভাই, ওই আল্লাহর বান্দা রে ভাই রোজ রোজ বাজার থেকে খানি কিনিয়ে আনতা, বাড়ির মধ্যে আনিয়ে তান বিবিরে লইয়া খাইতা রে ভাই। একদিন আল্লাহর বান্দা বাড়ির থেকে রে ভাই বাজারের মধ্যে গেলাম, ওই বাজারে যাওয়ার পরে রে ভাই ওই বান্দার মনের মধ্যে আইলো, আজকে আমি বাড়ির মধ্যে কোনো খানি লইয়া নিতাম নাই, আজকে আমি আল্লাহর কালাম লইয়া নিতাম। ওই বান্দারে ভাই বাজারের মধ্যে মানুষরে জিজ্ঞাসা করলাম, ও দুনিয়ার মানুষ কোন দোকানের মধ্যে আল্লাহর কালাম লইতে পারবো? ওই বান্দারা ভাই মূর্খ মানুষ আসলাম, তখন রে ভাই বাজারের মানুষ সকলে কইলাম, ও আল্লাহর গোলাম তুমি অমুক লাইব্রেরির মধ্যে যাও, অমুক দোকানের মধ্যে যাও, তুমি আল্লাহর কালাম লইতে পারো ভাই। ওই বান্দারে ভাই দোকানের মধ্যে গেল, লাইব্রেরির মধ্যে গেল, গিয়া কইল, আল্লাহর বান্দা আমার কাছে বেশি টাকা নাই, আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা গুনতা দিয়ে তুমি আমার একটা আল্লাহর কালাম দিবাইনি। তখন রে ভাই দোকানদার ভাই আল্লাহর কালাম রে দিলাম, দিয়া কইলাম, আল্লাহর গোলাম তুমি আতর মধ্যে খার কিতাব লইছো তুমি বুঝছো নি, একটা এটা হলো কি আল্লাহর কিতাব আল্লাহর কালাম, এখানটা সম্মান করতে লাগে, এখানটা তুমি তুমি তোমার মাথার উপরে রাখো। ওই আল্লাহর বান্দা রে ভাই মাথার মধ্যে আল্লাহর কালাম রে লইলো, লইয়া রে ভাই বাড়ির মধ্যে আইলো, বাড়ির মধ্যে আয়া রে ভাই বিবি জান রে দেখাইল দিল, ও আমারে বিবি জান দরওয়াজাটা খুলো, আজকে আমি বাজার থেকে তোমার লগে কোনো খানি লইয়া আনছি না, আমি নিজেও উপাস তোমার লগেও আমি কোনো খানি আনছি না, আজকে আমি বাজার থেকে আল্লাহর কালাম লইয়া লইয়া আইছি। ওই বান্দারা ভাই ঘরের মধ্যে যখন ঢুকিল, আল্লাহর বান্দি উঠিয়া বিবি জানে উঠিয়া কইলা, ও আমার স্বামী জান তুমি বাজার থেকে আল্লাহর কালাম লইয়া আনছো, আমরা এত লাঙ্গিয়া গরিব মানুষ ওই আল্লাহর কালামের আদব করাতে পারতাম না, তুমি দাও আল্লাহর কালাম রে
ঘুরাইয়া বাজারের মধ্যে লইয়া যাও। তুমি দোকান থেকে যা দোকান থেকে আল্লাহর কালাম লইয়া আনছো, ওই দোকানের মধ্যে আল্লাহর কালাম নিয়ে তুমি ঘুরাইয়া যাও। ওই বান্দারে বা তখন উঠিয়া কইলাম, ও আমার বিবি জান, এখন আমি বাজারের মধ্যে যাইতে, বাজারের মধ্যে গিয়ে আমি কোনো দোকান খুলে পাইতাম নাই। তখন দে ভাই বিবি মশওয়ারা দিলাম, ও আমার স্বামী জান, চলো আমরা একটা কাম করি, আধা রাত পর্যন্ত আল্লাহর কালাম রে আমি আমার মাথার উপরে লইয়া উবানিতে থাকমু, আর তুমি আধা রাত পর্যন্ত ঘুমাইয়া যাও। আধা রাত যখন তুমি ঘুমাই যাইবাই, তখন তুমি ঘুম থেকে উঠিবাই, তোমার মাথার মধ্যে আল্লাহর কালাম লইবাই। ওই সময় কেন আমি শুইয়া থাকমু, আমি ঘুমাইতে থাকমু। ওই বাবার ভাই আল্লাহর বান্দার বান্দি কোরআনের সম্মান করলাম। যখন ভাই ফজরের সময় আইলো, আল্লাহর বান্দার বান্দি জমিনের মধ্যে ভাই নামাজ পড়িলাম। নামাজ পড়িয়া ওই আল্লাহর কালাম রে খুলিলাম, খুলিয়া হইতে দেখালাম, হাযা কালামু রাব্বি, একটা হইয়া দেখলো কি আল্লাহর কালাম, এখানে হইয়া থাকলো কি আমার আল্লাহর কালাম। ওই বাবের ভাই আল্লাহর কালাম হইয়া হইয়া আস্তা কোরআনে করিম রে ভাই খুলিয়া চাইলাম। যখন ভাই কোরআনে করিম রে দেখি লাইলাম, ওই সময় এখনো স্বামী জানে জিজ্ঞাসা করলাম, ও আমার বিবি জান, তুমি ওই কোরআনে করিম থেকে কিছু শিখতে পাইছো নি? ওই সময় এখানে ভাই বিবি জানে উঠিয়া কইলাম, ও আমার স্বামী জান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে করিম রে আমার জহনের মধ্যে ডালিয়া দিলেইছেন, কইন সুবহানাল্লাহ। ও বিপিন চলার মুসলমান, ও পর্দা নিশি আম্মা জানো হল। তখন দে ভাই ওই বিবি জানের স্বামীরে জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী জান, তুমি কোরআনে করিম থেকে কিতা জিনিস শিখতে পাইছো? ওই সময় এখানে ভাই স্বামী জানে কইলাম, ও আমার মায়ের বিবি জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনে করিম কাণ্ডে আমার জহনের মধ্যে ডালিয়া দিলেইছেন, কইন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে রে ভাই কোরআনে করিম রে তিলাওয়াত করতে পারো না, কোরআনে করিম রে সম্মান করো, কোরআনে করিম রে আদব করো রে ভাই। ওই কোরআনে করিম রে তুমি রে ভাই দুনিয়ার জমিন মুহাব্বত করো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান জাতিরা, জমিনের মধ্যে ভাই কোরআনে করিম রে মুহাব্বত করো, ওই কোরআনে করিম রে সম্মান করো। যারা ওই কোরআনে করিম রে পড়েন রে ভাই, এটা তালেবা বাচ্চা নখলরের ভাই মুহাব্বত করো। কারণ রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মাঝে থেকে সবচেয়ে ভালো ওই মানুষ যে কোরআনে করিমের ইলম রে হাসিল করলো, আর ওই কোরআনে করিমের তালিম দিল, ওই কোরআনে করিমের শিক্ষা মানুষের শিখাইলো। এর কারণে ভাই জমিনের মধ্যে উলামায়ে কেরাম গুলোরে মুহাব্বত করো, ওই মাদ্রাসার ছাত্রগুলোরে ভাই মুহাব্বত করো। ও মুসলমান জাতিরা,
ইমাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত রে ভাই একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া রে ভাই হাঁটিয়া যাইতরা ওই সময় কারণে ভাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রে ভাই তান বাড়ির থেকে বার হইয়া হাঁটিয়া কিছুটা জায়গা গেলা রে ভাই একটা কবরস্থানের দালো গেলা রে ভাই ওই সময় এখানে কবরস্থানের মাঝে থাকিয়া একটা কবরে থাকিয়া রে ভাই জাহান্নামের আযাবের আওয়াজ শুনতে পাইলাম ওই আল্লাহর বান্দা রে ভাই হাও মাও ঢাকাইয়া কবরের মধ্যে চিল্লাইতরাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই তান খাজর মধ্যে গেলা রে ভাই যখন রে ভাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া বাড়ির মধ্যে আইতাম ওই সময় কানে রে ভাই ওই কবরের দ্বারা গেলাম গিয়া দেখলো ওই কবরের মধ্যে আর জাহান্নামের আওয়াজ নাই ওই কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিছানা বানাইয়া দিলেন কোন সুবহানাল্লাহ ও মুসলমান জাতিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলাম ও আল্লাহর গোলাম আমি যাইতে সময় তোমার কবরের মধ্যে আযাবের আওয়াজ শুনলাম তুমি হাও মাও ঢাকাইয়া চিল্লাইতে আসলাই এখন তোমার কবরের চিল্লানি বন্ধ হয়ে গেল কি তারা লাগিয়া তোমার কবরের গান জান্নাতের বাগান হয়ে গেল কি তারা লাগিয়া ওই সময় কানার ভাই কবর তাকিয়া আল্লাহর বান্দা জবাব দিল ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বাড়ির মধ্যে আমার এক বিবির গর্ভের মধ্যে একটা সন্তান আমি রাখিয়া ইসলাম ওই সন্তানিগুলো জন্ম হইছে জন্ম হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন হয়ে গেছে ওই সময় এখানেও আমার বিবি জানে আমার সন্তানটা লই একটা মাদ্রাসার মধ্যে গেছেন ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিছেন আর ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করার পরে আসাতে যাই কেরাম হলে ওই সন্তানটা সর্বপ্রথম সবক দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসাতে যাই কেরাম হলে যখন ওই বিসমিল্লাহ সবক দিলাম সবক দেওয়ার পরে আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিল ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতা কেরাম হলের অর্ডার করলাম ও ফেরেশতা কেরামের জামাত আমার ওই বান্দার কবরের মধ্যে আর কষ্ট দিও না আমার ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আযাব আর তুমি জমিনও দিও না ও যে ফেরেশতা কেরাম হল আমার ওই বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে তার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রাখিয়া আসলো ওই সন্তানে তার বিবি একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিছে ওই মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করিয়া দিছে তখন মাদ্রাসার আসাতে কেরাম হলে সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে সবক দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওই সন্তানকে সর্বপ্রথম আমি আল্লাহর তারিফ করছে আমি আল্লাহ দুনিয়ার মালিক আমি আল্লাহ আখিরাতের মালিক আমি আল্লাহর তারিফ করি রইছে ওই সন্তানকে আমি মাফ করিয়া ওই সন্তানের বাবার কবরকে মাফ করিয়া দিলেইছে কোন সুবহানাল্লাহ ওই সময় এখানে ভাই আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল ও মুসলমান জাতিরা ও বিপিনচলার মুসলমান ওই বিপিনচলা মাদ্রাসা এইখানে ভাই তোমার তান লাগে আরে ভাই কত বড় দৌলত ওই বিপিনচলা মাদ্রাসা এইখানের মধ্যে রে ভাই সন্তান দিয়ে সাহায্য করো তোমার জান দিয়ে সাহায্য করো রে ভাই তোমার মাল দিয়ে জমিনের মধ্যে সাহায্য করিয়ালো রে ভাই জমিনের মধ্যে কোরআনে কারীম যারা পড়িবা রে ভাই তারা জমিনের মধ্যে রে ভাই মোহাব্বত করো ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যারা কোরআনে কারীম রে পড়িবা ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা রে ভাই কোরআনে কারীম রে পড়িবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة الله الرسول صلى الله تعالى عليه الصلاة والسلام فرمان ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করব আর ওই কোরআনে কারীমের উপরে আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন রে ভাই তার মা বাবার মাথার মধ্যে এমন নূরের তাজের টুপি পিন্দাইবা যাউহু আহসানু মিন
জাউইস শাম, যে চমকটা রে ভাই সূর্যের রোশনির থেকে চমকটা কি আরো বেশি ওই বখন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করো, কোরআনে কারীমের উপরে আমল করো। ও পর্দানিশি আম্মা জানো হল জমিনের মধ্যে রে ভাই লম্বা লম্বা সূরাত গুলা তিলাওয়াত করতে পারো না। ও যুবক ভাই হল ওই কোরআনে কারীমের মধ্যে ফজিলত ওয়ালা সূরাত বাট্টি বাট্টি সূরাগুলা আছে, ওই সূরাগুলা তুমি দেন তিলাওয়াত করিয়া লও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন وقل هو الله أحد تعدل ثلث القرآن وقل يا أيها الكافرون تعدل ربع القرآن। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই কোন মানুষ যদি একবার সূরা জিলজাল দেন সূরা ইজা জুলজিলাত তিলাওয়াত করিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দারে ওই কোরআনে কারীমের অর্ধেক ওই কোরআনে কারীমের ফন্ড ভরা তিলাওয়াত করার সব তার নামে আমলের মধ্যে দিলেন কোন সুবহানাল্লাহ। আর কোন মানুষের ভাই দুইবার যদি সূরা ইজা জুলজিলাত তিলাওয়াত করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে কারীম রে খতম করার সব দিলেন কোন সুবহানাল্লাহ। ও বিপিন চলার আম্মা জানো হল আমি আমার পক্ষ থেকে রে ভাই কোন মাত বানাইয়া হইয়ার না রে ভাই নবীজির হাদিস রে ভাই ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষের সূরা কুল হু আল্লাহ একবার পড়িলাই রে ভাই ওই সূরাটা যদি একবার পড়িলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নামে আমলের মধ্যে ওই কোরআনে কারীমের 10 পারা তিলাওয়াত করার সব দিলেন কোন সুবহানাল্লাহ। আর কোন মানুষের ভাই একবার দুইবার তিনবার ওই সূরাত যদি তিলাওয়াত করিয়া লয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নামে আমলের মধ্যে পুরা কোরআনে কারীম রে তিলাওয়াত করার সব দেন কোন সুবহানাল্লাহ। আর যদি রে ভাই কোন মানুষে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রে তিলাওয়াত করিলা রে ভাই ওই সূরাত রে যদি তিলাওয়াত করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন কারীম রে 4 ভাগ করিয়া এক ভাগের সব তার নামে আমলের মধ্যে দিন কোন সুবহানাল্লাহ। আর কোন মানুষে যদি 4 বার ওই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওই সূরাটার যদি ভাই তিলাওয়াত করিলাই ও পর্দানিশি আম্মা জানো হল কোন মানুষ যদি 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওই সূরাটা যদি জমিনে তিলাওয়াত করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে আমলের মধ্যে পুরা কোরআন রে খতম করার সব দিন কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই লম্বা লম্বা সূরাতগুলো পারো না তুমি জমিনে কোরআনে কারীম দেখিয়া বাট্টি বাট্টি সূরাতগুলো তিলাওয়াত করিয়া লও। ও তালেমা ভাই হল যখন ভাই মাগরিবের আযান দিলাই ভাই মাগরিবের নামাজ পড়িয়া রে ভাই ও তরুণ যুবক ভাই হল ওই সময় কানে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া লও। যখন তুমি রে ভাই আসরের নামাজ পড়িলাই ভাই সূরা মুলুক রে তিলাওয়াত করিয়া লও। যখন তুমি জমিনের ভাই ফজরের নামাজ পড়িলাই ভাই ওই সময় কানে রে ভাই তুমি সূরা ইয়াসিন রে তিলাওয়াত করিয়া লও। যখন তুমি রে ভাই জোহরের নামাজ পড়িলাই ভাই ও পর্দানিশি আম্মা জানো হল ওই সময় কানে তুমি দেন সূরা ফাতিহা রে তিলাওয়াত করিয়া লও। যখন তুমি দেন আসরের নামাজ পড়িলাই ভাই ওই সময় কানে রে ভাই তুমি দেন সূরা নাবারে তিলাওয়াত করিয়া লও। এইভাবে ভাই কোরআনে কারীম থেকে সূরাতগুলো তিলাওয়াত করতে রাখো। ও মুসলমান জাতিরা যখন ভাই শুক্রবার আই যাইব রে ভাই জুমার দিন আই যাইব ওই সময় এখানে ভাই তুমি সূরা কাহফ রে তিলাওয়াত করিয়া লও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই কোন মানুষ যদি সূরা কাহফের পয়লা করে 10 আয়াত রে ইয়াদ করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন কোন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা ওই দুনিয়ার জমিনের মধ্যে ভাই কোন মানুষ যদি ওই সূরা কাহফের ফার্স্ট পর্ব আর লাস্ট পর্ব তিলাওয়াত করিলাই
শুক্রবাজুর দিন রে ভাই সূরা কফের ফার্স্ট পর্যন্ত আর লাস্ট পর্যন্ত যদি তিলাওয়াত করিলে রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা নূর বানাইয়া দিলেন কোন সুবহানাল্লাহ। আর কোন মানুষে যদি রে ভাই জুমার দিন ওই সূরা কফরে পুরা সূরা কফরে তিলাওয়াত করিয়া লয় নবীজির হাদিস রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন কোন মানুষ যদি সূরা কফরে পুরা সূরাটার তিলাওয়াত করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে লইয়া আসমান পর্যন্ত একটা নূর বানাইয়া দিলেন কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে সূরা কফরে তিলাওয়াত করিও ও পর্দান শ্যাম্মা জানকল বাড়ির মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিও। একদিন রে ভাই নবীর এক সাহাবী বাড়ির মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করতাম ওই সময় এখানে রে ভাই মেঘের খণ্ড আয়া নবীজির বাড়ির টিনের উপরে রে ভাই ওই সময় এখানে সাহাবীর বাড়ির টিনের উপরে তান সাদর উপরে তান সালোর উপরে মেঘের খণ্ড আর ভাই খাড়াইয়া রইছে। আর রে ভাই তান বাড়ির মধ্যে একটা সওয়ারি আসলো একটা ঘোড়া আসলো ওই সময় এখানে মেঘের খণ্ড দেখিয়া ওই ঘোড়াকে জমিনের মধ্যে ফালানি শুরু করে দিছে রে ভাই। তখন রে ভাই নবীর সাহাবী ওই জমিনের মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করা বন্ধ করিলাম হল্লা রে ভাই। পরের দিন রে ভাই নবীজির কাছে গেলাম গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কালকে রাতে আমার বাড়ির মধ্যে আমি কোরআনে কারীম রে তিলাওয়াত করতে লাগছিলাম ওই সময় এখানে মেঘের খণ্ড আয়া আমার বাড়ির উপরে খাড়াইয়া রইছে। যখন আমি ওই কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে লইলাম ওই সময় এখানে মেঘের খণ্ড চলিয়া গেছে। ওই সময় এখানে রে ভাই আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন ও আমার সাহাবী তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন একটা দেখলো কি আল্লাহর সাকিনা আল্লাহর রহমত ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মতে তার বাড়ির মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া লইব আল্লাহর যে বান্দা কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া লইব ওই বান্দার বাড়ির উপরে রহমত নাজিল হইতে থাকবো সাকিনা নাজিল হইতে থাকবো। ও আমার সাহাবী তুমি প্রত্যেক দিন তোমার বাড়ির মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া লও। আজকে তুমি কোরআনে কারীম রে তিলাওয়াত করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সরাসরি ভাবে আমার আল্লাহ তান রহমত রে দেখাইয়া দিছেন কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই বাড়ির মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিও। ও বিপিনচরের মুসলমান ওই বিপিনচরের মাদ্রাসায় গান্ডে ভাই আপনারা লাগি রে ভাই কত বড় দৌলত ওই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চা নকল আসন মাসুম বাচ্চা নকল আসন রে ভাই গরিব সন্তান নকল আসন রে ভাই মাদ্রাসার মধ্যে তিন সন্তান নকল আসন রে ভাই ওই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করতে থাকুন। তারা কোরআনে কারীম তিলাওয়াত করার কারণে গোটা বুকাবিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাজিল ফরমাইন কোন সুবহানাল্লাহ। এর কারণে এটা মাদ্রাসার ছাত্রগুলোরে মায়া করিও জমিনের মধ্যে রে ভাই মুহাব্বত করিও রে ভাই এটা জমিনের মধ্যে ছাত্রগুলোরে মায়া করিও রে ভাই কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ কোরআন খুলরে কইবারে ভাই يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها ও মুসলমান জাতিরা ও বিভিন্ন চলার মুসলমান মাদ্রাসার মধ্যে রে ভাই তোমার সন্তান দিয়া জমিনের মধ্যে হাফিজ কোরআন বানাও রে ভাই খালি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ কোরআন খুলে অর্ডার করবা ও হাফিজ কোরআন তুমি দেন কোরআন কারীম রে তিলাওয়াত করতে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ওই তরতিলে তুমি দেন পড়িতে থাকো যারা তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে পড়িসলাই আর তুমি দেন এক একতলা উপরে উঠতে থাকো ওই জান্নাতের মধ্যে এক একতলা উপরে উঠতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইবা ফাইন্না মাযিলাতাকা
ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা তোমাদের লাস্ট জায়গা ওই জায়গা হয়ে থাকলো গিয়া যখন ওই কোরআন কারীমের আয়াত শেষ হয়ে যাইব জান্নাতের মধ্যে লাস্ট দরজা হয়ে থাকলো গিয়া তোমাদের ওই জায়গা ওই হাফিজ কোরআন খুলে রে ভাই হাফিজ কোরআন খুলে কাল কিয়ামতের দিন রে ভাই ওই বিপিন চলা মাদ্রাসার মধ্যে যেটা বাচ্চা নকল রে ভাই হাফিজ কোরআন হইতরা এটা কাল কিয়ামতের দিন কোরআন কারীম রে তিলাওয়াত করা শুরু করবা সূরা হামদুত তাকিয়া রে ভাই শুরু করবা সূরা নাস পর্যন্ত যাইবা রে ভাই যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস ওই কোরআন কারীমের 6666 আয়াত যখন তিলাওয়াত করি লইবা ওই জায়গার মধ্যে তার লাশ জায়গা হইব কোন সুবহানাল্লাহ এর কারণে জমিনের মধ্যে হাফিজ কোরআন বানায়া যাও রে ভাই কাল কিয়ামতের দিন রে ভাই হাফিজ কোরআন করলে ভাই জান্নাতের মধ্যে যাইবা ওই সময় কেন রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ কোরআন করলে ডাক দিয়া কইবা ও হাফিজ কোরআন তুমি একলা জান্নাতের মধ্যে যাইও না তুমি ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআন দে তিলাওয়াত করছো তুমি 10 জন এমন মানুষ জান্নাতের মধ্যে লইয়া যাও যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নাম ওয়াজিব আসলো কোন সুবহানাল্লাহ হাফিজ কোরআন হলোর কত দাম রে ভাই কত সম্মান রে ভাই ওই মাদ্রাসার মধ্যে কত এতিম সন্তান হল আসন রে ভাই কষ্ট করিয়া করিয়া ওই মাদ্রাসার মধ্যে পড়িত্রা ইতা সন্তান হলের জমিন মায়া করিও রে ভাই ওই মাদ্রাসার মধ্যে মাসকে মাস চলিয়া যায় রে ভাই ওই মাদ্রাসার মধ্যে রে ভাই এতিম সন্তান হলে গরিব সন্তান হলে রে ভাই কষ্ট করিয়া পড়িত্রা তুমি তোমার বাড়ির মধ্যে রে ভাই গোস্ত দিয়া খানি খারায় ওই মাদ্রাসার মধ্যে এতিম সন্তান হলে বাড়ির মধ্যে আম্মা জান নাই বাড়ির মধ্যে আব্বা জান নাই কষ্ট করিয়া করিয়া মাসকে মাস দাইলর ফানি খাইয়া পড়িত্রা রে ভাই ইটা সন্তান হলে জমিনের ময়া করিও রে ভাই জমিনের মধ্যে মোহাব্বত করিও রে ভাই কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক ও মুসলমান জাতিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান কুন আলিমান আলিম বনো ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আলিম বনতে পারো না আও মুতাআল্লিমান আলিমের ছাত্র বনো এই কথা যদি পারো না জমিনের মধ্যে আলিম বনতে পারো না আলিমের ছাত্র বনতে পারো না আও মুহিব্বান উলামায়ে কেরাম খুদের মুহাব্বত করো এই কথা যদি তুমি জমিনের মধ্যে পারো না আও মুত্তাবিআন ওই দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম খুদের কথা মানিয়া চলে রে ভাই ফালা তাকুনি ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক আর তুমি দেন জমিনের মধ্যে 5 নম্বরে কোনো কাম করিও না ও মুসলমান জাতিরা মতলব এটা হলো রে ভাই ওই জমিনের মধ্যে উলামায়ে কেরাম খুদের বিরোধিতা করিও না উলামায়ে কেরাম খুদের মায়া করো যদি তুমি রে ভাই উলামায়ে কেরাম খুদের বিপক্ষে কথা কও আমি আব্বাসউদ্দিনের কথা নাই রে ভাই নবীজি ফরমায় তুমি দুনিয়ার জমিনের মধ্যে হালাক হইবা একদিন চাহে দেরি হোক একদিন আগে হোক তুমি রে ভাই জমিনের মধ্যে হালাক হইবা এর কারণে ভাই মাদ্রাসার মধ্যে কত এতিম সন্তান হল আসুন ইটা সন্তান দে মায়া করি আলো রে ভাই ইটা সন্তান হলে বাড়ির জমিনের মধ্যে মোহাব্বত করি আলো রে ভাই তুমি তোমার বাড়ির মধ্যে রে ভাই যখন সকাল হইলে তোমার সন্তান রে ভাই ওই সময় এখানে তুমি হরলিক্স খাওয়াইয়া ডিম সিদ্ধ খাওয়াইয়া কলেজের মধ্যে দাঁড়ায় রে ভাই তুমি তোমার সন্তানটি স্কুলের মধ্যে দাঁড়ায় এটা সন্তান হলে রে ভাই ঠান্ডার দিন মাদ্রাসার মধ্যে কষ্ট করিয়া করিয়া ফড়িত্রা রে ভাই ডাইলর ফানি খাইয়া ফড়িত্রা রে ভাই ওই ঠান্ডার দিন রে ভাই ওই ফলৌরের মধ্যে একটা কম্বল দিয়া কষ্ট করিয়া করিয়া ফড়িত্রা রে ভাই এটা সন্তান হলে একদিন বাড়ির যাইবার কথা কইন না মাসকে মাস মাদ্রাসার মধ্যে চলিয়া যার ইটা সন্তান হলে কষ্ট করিয়া করিয়া ফড়িত্রা রে ভাই ইটা সন্তান হলে মায়া করিয়া লও ইটা সন্তান হলে মহব্বত করিয়া লও খালি কিয়ামতের দিন রে ভাই ইটা সন্তান হল যখন জান্নাত যাইবা ওই সময় কারণে ভাই উলামায়ে কেরাম হল সাথে যায় কেরাম হল যখন জান্নাত যাইবা তখন রে ভাই দুনিয়ার মানুষ উঠিয়া কইবা ও মাদ্রাসার হেড হুজুর আমি তোমার মাদ্রাসার মধ্যে সন্তান দিয়ে সাহায্য করলাম আমি 5 কেজি ডাল দিয়ে সাহায্য করলাম আমি 1 কেজি গোশত দিয়ে সাহায্য করলাম আজকে তুমি আমার এতয়া তুমি কিলা জান্নাতের মধ্যে দাঁড়ায় গিয়া তখন রে ভাই উলামায়ে কেরাম হলে দোয়া করবা দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার লগে করে জান্নাত
দিবা কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই মাদ্রাসার মধ্যে এতিম সন্তান হলাছন, ইতা সন্তান হলরে মায়া করিও। জমিনের মধ্যে কোন বাড়ির মধ্যে এতিম থাকলে ভাই এতিম সন্তান হলরে মায়া করিও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بإصبعيه السبابة والأسطى الله الرسول صلى الله تعالى عليه الصلاة والسلام فرمان ও এই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে মানুষ এতিম রে মায়া করবে মহব্বত করবে তোমার লালন পালন করব কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান ও এতিম রে লালন পালন করি আর আমি জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে আর এতিম রে লালন পালন করি ওই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে দাখমু কইন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে এতিম রে মায়া করিও, এতিম রে মহব্বত করিও। কোন বাড়ির মধ্যে যদি এতিম থাকেন, এটা মাদ্রাসার মধ্যে এতিম সন্তান হলাছন, এটা সন্তান দে ভাই জমিনের মধ্যে এটা সন্তান দে মায়া করিও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন يحسن إليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه الله الرسول صلى الله تعالى عليه الصلاة والسلام فرمان ওই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের গোরখলার মধ্যে থেকে সবচেয়ে ভালো ওই ঘর যে ঘরের মধ্যে এতিম সন্তান আছে, ওই এতিম সন্তানের লাগে ভালো আচরণ করান। আর দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর এটা হলো গিয়ে ভাই ওই ঘর যে ঘরের মধ্যে এতিম সন্তান আছেন আয়োর ওই এতিম সন্তানের লগে খারাপ আচরণ করাও রে নাউজুবিল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে এতিম সন্তান হলরে মায়া করিও, এতিম হলরে মায়া করিও রে ভাই। ওই মাদ্রাসার মধ্যে রে ভাই কত এতিম সন্তান হলাছন রে ভাই, তুমি তোমার বাড়ির মধ্যে বালা গদ্দির বিছ ঘুমারাই, বালা বিছানার মধ্যে ঘুমারা ভাই, ঘুমাইয়া ঘুমাইয়া তোমার দিনটা খাটারায় রে ভাই। ওই মাদ্রাসার মধ্যে রে ভাই এতিম সন্তান হলে কষ্ট হতরা রে ভাই, এটা সন্তান হলের মাথার মধ্যে রে ভাই এই হাতটা বুলাইয়া দিও রে ভাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান من مسح رأس يتيم لم يمسحه إلا لله كان له بكل سعرة يمر عليها يده حسنات الله الرسول صلى الله تعالى عليه الصلاة والسلام فرمان ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যে বান্দায় কোন এতিম সন্তানের মাথার উপরে রে ভাই হাত বুলাইয়া দিব, ওই তার হাতের নিচে রে ভাই যতটুকু চুল থাকব ওই চুল পরিমাণে সওয়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নামায় আমলের মধ্যে দিবা কোন সুবহানাল্লাহ। এর কারণে ভাই মাদ্রাসার মধ্যে এতিম সন্তান হলাছন, এটা সন্তানের মাথার মধ্যে রে ভাই হাত বুলাইয়া দিও রে ভাই। মাদ্রাসা যখন ছুটি হয় রে ভাই এতিম সন্তান হল বাড়ির যাইতে চাই না রে ভাই। একদিন আমি রে ভাই সাবাত মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে একটা সন্তানকে জিজ্ঞাসা করলাম, ওই সন্তান রে ভাই সবসময় তার মুখের মধ্যে নারাজি থাকে রে ভাই। একদিন আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার বাড়ির মধ্যে আম্মা জানা শুননি, তোমার বাড়ির মধ্যে আব্বা জানা শুননি? ওই সময় এখানে রে ভাই সন্তানকে খান্দা খান্দা হয়ে কইল, ও ভাই আমার বাড়ির মধ্যে আমার আম্মা জান নাই, আমি জন্মের পরে আমার আব্বাজান আমি দেখছি না, আমার আব্বাজান খালানি না দোলা আমি কইতে পারতাম না। আমি দুনিয়ার জমিনের মধ্যে বুঝদার হওয়ার আগে আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলিয়া গেছেন ইয়া। এইভাবে রে ভাই কত সন্তান হল ওই মাদ্রাসার মধ্যে এতিম আছেন রে ভাই, এটা এতিমরে মায়া করিও রে ভাই। এতিমর লগে জিরকাইয়া কথা কইও না, বেকা চৌকে তাকাই না রে ভাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহার মধ্যে ফরমান
আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে এতিম বানাইছেন রে ভাই। এতিম বানাইয়া নবীজিরে জানাইয়া দিছেন, ও নবী তুমি এতিমের লগে জিলকায়া কথা কইও না। আমাদের নবীর লগে কইছেন রে ভাই, আমাদের নবীর কইছেন মানে ওই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির যত উম্মত হল আছেন সব উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিছেন তুমি তান এতিম হলরে লগে জিলকায়া কথা কইও না। এর কারণে ভাই এতিম হলরে মায়া করো, এতিম হলরে মহব্বত করো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম ওই জমিনের মধ্যে রে ভাই এতিম আসলাম। একদিন রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম যখন রে ভাই শিশুবেলা রে ভাই ছোটবেলা একটা মাঠের মধ্যে খেলা দেখা গেল রে ভাই। ওই সময় এখানে যখন রে ভাই সন্ধ্যা হয়ে গেল সব ছেলে আপনার বাপ হলে আইয়া তারা বাবা হলে আইয়া তার সন্তান হল লইয়া বাড়ির মধ্যে গেলাম। যখন রে ভাই সন্ধ্যা হয়ে গেল আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম কান্দা শুরু করলা, আব্বা জান হইয়া ডাকা শুরু করলা রে ভাই। ওই সময় এখানে ভাই মা আমিনা ঘর থেকে বার হইলাম, বারে কইলে ও দুনিয়ার মানুষ তুমি তাই আমার ছেলে মুহাম্মদ রে কোন জায়গার মধ্যে দেখলানি? ওই সময় এখানে ভাই মানুষে কইলাম, ও মা আমিনা মুহাম্মদ নামে কোন মানুষ আমরা জমিন চিনি না, তবে একটা সন্তান রে দেখছি রাস্তার মধ্যে আব্বা আব্বা ডাকে আর কান্দের। ওই সময় এখানে ভাই মা আমিনা দৌড়ে সন্তানের কাছে গেলাম, গিয়া কইলা ও আমার সন্তান আমার বুকুর মধ্যে যাও। ওই সন্তানটা বুকুর মধ্যে জড়াইয়া নিয়ে কইলা রে ভাই ও আমার ছেলে তোমার কে মারছে, তোমার কে কষ্ট দিছে, তোমার জমিনের মধ্যে খেয়ে মারি দূর করছে। ওই সময় এখানের ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমাইল, ও আমার আম্মা জান আমার জমিনের মধ্যে কোনো মানুষ আমার মারছে না। সন্ধ্যা হয়ে গেল সব ছেলেগুলোর বাবা হলাই তার সন্তান হল লইয়া বাড়ির মধ্যে গেলাম, আমার আব্বা জান আবু আইন নাকি, আমার আব্বা জান আইন নাকি। ওই সময় এখানের ভাই মা আমিনা কইলাম, ও আমার ছেলে মুহাম্মদ তুমি তোমার মার গর্ভ থাকতে সময় তোমার আব্বা জান একটা ব্যবসার মধ্যে গেছিলাম, ওই জায়গার মধ্যে গিয়া তোমার আব্বা জান ওর ইন্তেকাল হইয়া গেছে। ওই সময় এখানের ভাই নবীজি কান্দা শুরু করলাম, ও আম্মা জান আমি আমার আব্বার কবরটারে দেখতাম। ওই সময় এখানের ভাই মা আমিনা নবীজির লইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইলাম, আয়া কইলাম ও আব্দুল মুত্তালিব তোমার নাতি কান্দা শুরু করছেন, তান বাপর কমন্ডে দেখতাম। ওই সময় এখানের ভাই আব্দুল মুত্তালিবে একটা গুড়া কিবা উঠোর উপরে মা আমিনার দাসী উম্মে আয়মান দগরে ভাই নবীজিরে দিয়া ফাটাইয়া দিলাম। মা আমিনার বাস যখন লইয়া লম্বা ঘটনা বাট্টি করি হইয়া দে ভাই ওই কবরের যেন গেলাম, গিয়া কইলাম আমার ছেলে মুহাম্মদ ওই গাছের নিচে তোমার আব্বার কবর। ওই সময় এখানের ভাই নবীজি চাপ দিয়া কবরের মধ্যে পড়লাম, পড়ি আব্বা জান হইয়া কান্দা শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায়ে কেরামগুলোরে অর্ডার করিয়া দিলাম, ও ফেরেশতায়ে কেরামের জামাত যাও আমার বন্ধু মুহাম্মদ রে সরাইয়া দাও তার বাবার কবরের দ্বার গিয়া। আমার বন্ধু মুহাম্মদের কান্দা আসমানে সহ্য করতে পারে না, জমিনে সহ্য করতে পারে না, আমি আল্লাহ সহ্য করতে পারি আর না। ও বিভিন্ন মুসলমান নবীজি এমন কান্দা শুরু করে না রে ভাই, নবীজির ফেরেশতায়ে কেরামগুলো সরাইয়া দিল রে ভাই। বাড়ি যাওয়ার পথে যখন রে ভাই অর্ধেক পথের মধ্যে আইলাম, ওই সময় এখানে মা আমিনা কইলাম, ও দাসী উম্মে আয়মান আমার সোয়ারের উপরে দেখলাম আমার মনে মৌতের সময় আই গেছে। মা আমিনা রে ভাই সোয়ারের মধ্যে গিয়া পড়ে গেলাম, পড়িয়া কইলা ও দাসী উম্মে আয়মান আমার ছেলে মুহাম্মদ রে আমার বুকুর মধ্যে তুরা তুমি আজাইয়া দেও। নবীজির ভাই যখন রে ভাই মা আমিনায় নবীজির বুকুর মধ্যে আজাইয়া লইলাম, লইয়া কইলা ও আমার ছেলে মুহাম্মদ চিরবিদায়ের সালাম
তুমি তোমার আব্বা জানের কবরটা দেখা যাইয়া তুমি মানে দুনিয়ার জমিনের মধ্যে তোমার আম্মা জানতে মনে হারাইয়া যাইতাইয়া আম্মা জানতে ভাই নবীর ওই জায়গাখানোর মধ্যে ইন্তেকাল হয়ে গেলাম বাড়ির মধ্যে যখন গেলার ভাই আব্দুল মুত্তালিব বার সাইড আমার নাতি আয়না খানে তিনজন মানুষ ফাটাইয়া দিলাম বাবু বাড়ির মধ্যে আইনা খানে ওই সময় খানার ভাই আব্দুল মুত্তালিবে দেখতে পাইলাম যাইতে সময় ওই শহরের উপরে তিনজন মানুষ ইসলাম আইতে সময় দেখা যায় ওই শহরের উপরে দুইজন মানুষ আরেকজন মানুষ কিতা হইলাম নবীজির ভাই আব্দুল মুত্তালিবের গলার মধ্যে জড়াইয়া কইলাম পালমারি দাদার গলার মধ্যে ধরিয়া কইলাম ও আমার দাদা আমি আবার বাপর কবরটা দেখা দিলাম আমার মারে আমি দুনিয়ার জমিনের মধ্যে হারাইয়া এলাম আজকে থেকে আমি আম্মা খারে ডাকিতাম আজকে থেকে আব্বা আমি খারে ডাকিতাম ও দাদা আমি আব্বা খারে ডাকিতাম এই বাবারে ভাই আমাদের নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিম বানাইছেন এর কারণে ভাই ইতিম রে মায়া করিও জমিনের মধ্যে ভাই ইতিম রে মোহাব্বত করিয়া লইও রে ভাই ও বিপিন মুসলমান যার বাড়ির মধ্যে রে ভাই আব্বা জান নাই আম্মা জান নাই তোমার আব্বা জানের একদিন মনে হয়েছে রে ভাই আঙ্গুর বেদনা খাইতাম ফল খাইতা আপেল খাইতা রে ভাই তুমি ওই সময় এখানে বাড়ির মধ্যে রে ভাই গরিব আসলাই তোমার আব্বা জানতে তুমি আঙ্গুর লইয়া খাবাইতে পারছো না আজ তোমার আব্বা জানতে ভাই কবরের মধ্যে ফুটনো আসন তুমি ওই মাদ্রাসার মধ্যে থেকে এতিম সন্তান করলো মাদ্রাসার মধ্যে থেকে রে ভাই ছাত্র হল মাসুম বাচ্চা না করলো তোমার আব্বার কবরের দ্বারা যাও রে ভাই তোমার আব্বার কবরের দ্বারা গিয়ে দোয়া করতে থাকো রে ভাই ও বিপিন মুসলমান আমি আব্বাস উদ্দিন আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আব্বার কবরটা যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না ততক্ষণ পর্যন্ত তুমি বান্দার জমিনের মধ্যে ফিরাইয়া দিত না কোন সুবহানাল্লাহ এর কারণে ভাই এতিম সন্তান হলে লইয়া গে তোমার আব্বা জানার কবর গিয়া দোয়া করো ও মুসলমান জাতিরা আর যার বাড়ির মধ্যে রে ভাই আম্মা জান জিত্তা আসন যার বাড়ির মধ্যে আম্মা জান আসন আব্বা জান আসন আম্মা জান দের আব্বা জান দের ভাই মোহাব্বত জমিন করিয়া লও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ذكر غير لا إله إلا الله 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 محمد رسول الله الله سبحانه وتعالى فرمائن ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করম আর কোন জিনিসের ইবাদত করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমাদের মা এবং বাবার লাগে ভালো আচরণ করো ও বিপিনচরের মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে ভাই তার ইবাদত করার পরেও তান পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার পরে রোজা রাখার পরে যাকাত আদায় করার পরে জমিনের মধ্যে তার ইবাদত করার পরেও রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন তোমার মার বাবার লগে ভালো আচরণ করতে হয় এর কারণে জমিনের মধ্যে মার বাবার লগে জিরকায়া কথাই কইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমাদের মা এবং বাবার থেকে 10 জন থেকে কিবা একজন যদি কিবা দুইজন যদি জমিনের মধ্যে বুড়াকির মধ্যে ফসে যায় ওই সময় এখানে তোমাদের মার বাবার লগে জিরকায়া কথা কইও না বেকাসুকে তাকাইও না ওকুল লাহুমা কাওলা কারীমা তোমাদের মা আর বাবার লগে
ভালো আচরণ করো, মিষ্টি মুখে কথা কও রে ভাই, মুস্কি হাসি দিয়া কথা কও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে ফরমান দে ভাই, ওয়াকফিজ লাহু মা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আর তোমার মা আর বাবার দ্বারা যখন যাই ভাই, ওই সময় এখানে তুমি তোমার বড় মনে করিও না রে ভাই, ওই সময় এখানে তুমি ছোট হইয়া চলো রে ভাই, তুমি নিজে ছোট হইয়া তোমার আব্বা জান দিয়ার মাহাব্বা জান দিয়ে জমিন মহাব্বত করো, বেকা চৌকে তাকাইও না তারা ভাই, তুমি নরমি বেসায় কথা কও, ওই সময় এখানে ভাই জিলকায় কথা কইও না। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ওয়াকুর রাব্বিরহামহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মৌলা করিম, আমার আব্বা জানে আর আম্মা জানে যারা জমিনের মধ্যে ছোটবেলা আমার মায়া করিয়া বড় করছেন, এইভাবে আল্লাহ তুমি তারা মায়া করিলাও, মহাব্বত করিয়া তারা মাফ করিয়া দিলাও। আম্মা জান দে আর আব্বা জান দে জমিনও মহাব্বত করিও রে ভাই, তুমি তোমার বিবি ফাইয়া তোমার আম্মা জানের লগে জিলকাইয়া কথা হইও না। ও মুসলমান জাতিরাম, নবীর এক সাহাবী রে ভাই, ওই দুনিয়ার জমিনের মধ্যে বড় ইবাদত গুজার আসলা রে ভাই, জমিনের মধ্যে বড় আবিদ আসলাম, যাকাত দেনেওয়ালা, দান করনেওয়ালা, খয়রাত করনেওয়ালা আসলা রে ভাই। হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান যখন দে ভাই মৌতের সময় আইল, ওই সময় খানের ভাই সাহাবায়ে কেরাম হলে কলিমার তালকিন দেওয়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় খান আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা নসিব হয় না রে ভাই, তান গলার মধ্যে ভাই গড়গড় ডাকা শুরু করলো। ওই সময় খান সাহাবায়ে কেরাম গুলো যত কলিমা দিতে তখন তান গলার গড়গড় আরো বাড়িতে থাকে। সাহাবায়ে কেরাম গুলো ওগল ভাই নবীজির কাছে গেলাম, ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তোমার সাহাবী হযরত আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওতের সময় আইছে, আর আমরা কলিমা দিছি তান কলিমা নসিব হয় না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আপনি যদি আলকুমার দ্বারা যান, আপনার বরকত হইতে পারে, আলকুমার কলিমা নসিব হইতে হই যাইতে পারে। ওই সময় এখানের ভাই নবীজি আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা আইলা রে ভাই, আয়া কলিমার তালকিন দেওয়া শুরু করলা রে ভাই। ওই সময় এখানের ভাই আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা নসিব হইল না। নবীজি বুঝতে পারলেন কোনো অসুবিধা আছে। নবীজি রে ভাই সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলাম, ও সাহাবায়ে কেরামের জামাত, আলকুমার মার বাপ থেকে জমিনের মধ্যে একজন জিন্দা আসেননি? জমিনের মধ্যে আলকুমার আম্মা জান আসেননি? জমিনের মধ্যে আলকুমার আব্বা জান আসেননি? ওই সময় এখানের ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওগো আল্লাহর নবী, আলকুমার মা বাড়ির মধ্যে জীবিত আছেন, কিন্তু আলকুমার মা বাড়ির মধ্যে খুব বেশি কমজোর। ওই সময় এখানের ভাই নবীজি জানাইয়া দিলা, ও সাহাবায়ে কেরাম হল, তুমি দেন যাও কি আলকুমার মা রেগিয়া হইও, আমি নবিয়া ওই জায়গার মধ্যে আবার লাগিয়া কইছি, আর তান যদি আইতে পারেন না হইও আমি নবী তান বাড়ির মধ্যে আইমু। যখন দে ভাই সাহাবায়ে কেরাম হলে গেলাম, গিয়া কইলাম, ও আলকুমার মা, তোমার ছেলে আলকুমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওতের সময় আইসা কলিমা নসিব হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হুকুম করছেন, ও আলকুমার মা, তুমি তোরা যাওয়ারে লাগিয়া, আর তুমি যদি যাইতে পারো না, আল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তোমার বাড়ির মধ্যে আইবা। ওই সময় কেন আলকুমার মা হুনিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম, নবীজি হুকুম করছেন, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার জান যত বিল আমার বডির মধ্যে আছে, আমি নবীজির কাছে লাগা লাড়ি ছেচড়ি দিয়া কষ্ট করিয়া করিয়া নবীজির কাছে আমি যাইমু, নবীজির কষ্ট করাই আমার বাড়ির মধ্যে আনতাম না। ওই সময় খানের ভাই আলকুমার মা নবীজির কাছে গিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমি গুনাহগার মানুষ
আসরে আপনি নবী কিতারা লাগি আওয়ার লাগি হইলাম ওই সময় কেন নবী যে জিজ্ঞাসা করলাম ও আলকুমার মাম তুমি জমিনের মধ্যে কোনো মিসামাত মাতিও না তুমি যদি কোনো মিসামাত মাতি রাও আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আই যাইব এর কারণে জমিনের মধ্যে তুমি কোনো মিসামাত মাতিও না তুমি তোমার আলকুমার জমিনের মধ্যে কেমন ইবাদত গুজার আসলাম কেমন ইবাদত করেন ওয়ালা আসলাম ওই সময় খানার ভাই আলকুমার মায়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার আলকুমা ওই দুনিয়ার জমিনের মধ্যে খুব বড় আবিদ আসলাম জমিনের মধ্যে তান এক ওয়াক্ত নামাজ ছুটিছে না তান জমাত ছুটিছে না তো ছুটিছে না জিন্দেগির তান তাকবীর উলা ছুটিছে না জমিনের মধ্যে তান কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটিছে না কিন্তু আমার আলকুমা যতদিন তান বিয়া করছেন না ওই সময় করে তাই আমার খুব বেশি মায়া করতাম তাই আমার খুব বেশি মহব্বত করতাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমি কিন্তু আমার ছেলের উপরে নারাজ আছি ওই সময় এখানে নবীজি জিজ্ঞাসা করলাম ও আলকুমার মা তুমি কি তার লাগে তোমার ছেলের উপরে নারাজ ওই সময় এখানে ভাই আলকুমার মা উঠিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার আলকুমা যতদিন পর্যন্ত শাদী করছেন না আমার আলকুমা বাড়ির থেকে বাড়াইয়া যখন পেশাবের মধ্যে যাইতাম আমি মার কাছ থেকে অনুমতি লইয়া যাইতাম আমি মার জমিনের মধ্যে বড় মায়া করতাম মহব্বত করতাম তাই যখন জমিনের মধ্যে শাদী করে লাইছেন জমিনের মধ্যে শাদী করার পরে তান বিবির কথা শুনিয়া তান বিবির মাতে শুনিয়া আমি আলকুমার মারে আমার অনেক মায়ের মারা মারছন আমার জমিনের মধ্যে খুব বেশি কষ্ট দিছন আইস্তাইন আমার আগে দুনিয়ার জমিন থেকে চলিয়া গেছেন গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার যেন তান কষ্টগুলা দিয়া গেছিলাম আল্লাহ তান কিতা বিচার করেন আমি জমিনের মধ্যে দেখতে চাই ওই সময় এখানে ভাই নবীজি কইলাম ও আলকুমার মা তুমি তোমার ছেলের মাফ করিয়া দিলাও আলকুমার মা কইলা রে ভাই মাফ করিয়া দিতাম না নবী আমার জমিনের মধ্যে অত বেশি কষ্ট দিছন অত বেশি কষ্ট দিছন আমি আমার ছেলে আলকুমার মাফ করিয়া দিতে পারতাম না তখন ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করলা ও বিলাল যাও মদিনার জঙ্গলের মধ্যে যাও মদিনার জঙ্গলের মধ্যে বেশি করে লাকড়ি জমা করিয়া ওই জায়গার মধ্যে আনো ওই সময় খানের ভাই আলকুমার মা জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ওই লাকড়িগুলো দিতে আপনি কোন খামের মধ্যে লাগাইতাম তখন ভাই নবীজি কইলাম ও আলকুমার মা আমার সাহাবী তোমার ছেলে আলকুমার জমিনের মধ্যে আমি জিন্দা জ্বালাইয়া দিতাম কারণ তোমার সাহাবী আমার সাহাবী তুমি যদি তোমার ছেলের উপরে নারাজ থাকো তোমার ছেলের উপরে ওই চিরজীবন কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে থাকবো আমি নবীজি সহ্য করতে পারতাম না এর কারণে আমি জমিনের মধ্যে জ্বালাইয়া দিতাম ওই সময় কারণে ভাই আলকুমার মা কইলাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার ছেলেরে আমার সামনে জ্বালাইবা আমি মা আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারতাম না আমার ছেলেরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি অনেক কষ্ট করছি আমার ছেলেরে আপনি সামনে জ্বালাইতাম আমি ওই কথা কানটা বরদাস্ত করতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেরে আমি জমিনের মধ্যে মাফ করিয়া দিলাইছি মায়ের ভাই জমিনের মধ্যে মাফ করিয়া দিতে দেরি হয়েছে আলকুমার কালিমা নসিব হইতে দেরি হয়েছে না রে ভাই ওই জায়গার মধ্যে যত সাহাবায়ে কেরাম হল আসলাম নবীজি সম যত সাহাবায়ে কেরাম হল আসলাম সব সাহাবায়ে কেরাম হলে আলকুমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার আওয়াজ শুনতে পাইলে কোন সুবহানাল্লাহ এর কারণে ভাই জমিনের মধ্যে আম্মা জানতে কষ্ট দিও না আব্বা জানতে কষ্ট দিও না রে ভাই তুমি জমিনের মধ্যে তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকেন তোমার আব্বা জান যদি জমিনের উপরে নারাজ থাকেন রে ভাই তুমি 100 বার খারার করোনা যদি হেওয়াজ করিলাও তুমি রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে একটা নাই 100টা দাগ যদি তোমার কপালের মধ্যে তুমি ফালাই দাও জমিনের মধ্যে তুমি জান্নাতি বনতে পারতা না যদি তোমার মা তোমার উপরে নারাজ থাকেন রে ভাই এর কারণে জমিনের মধ্যে তোমার আম্মা জানতে মহব্বত করিয়া লও তোমার আব্বা জানতে মহব্বত করিয়া লও তোমার আব্বা জানার লাগে জিলকায়া
কথা কইও না রে ভাই তোমার আম্মা জানের লগে জমিনও জিড়কাইয়া কথা কইও না রে ভাই ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আম্মা জানতে মায়া করো তোমার আব্বা জানতে মায়া করো রে ভাই এক আল্লাহর বান্দা নবীজির সামনে গেল রে ভাই যা কইল মান আহাব্বু বি হুসনি সাহাবাতি ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমি আমার মা আর বাপ তাকিয়া আর লোকে বেশি ভালো আচরণ করতাম জমিনের মধ্যে খারে বেশি মায়া করতাম ওই সময় খানের ভাই নবী যে ফরমাইন ও আল্লাহর বান্দা উম্মুকা তোমার মার লগে তুমি ভালো আচরণ করো 2 নম্বরে আল্লাহর বান্দা আবার জিজ্ঞাসা করলো এরপরে নবী খান আল্লাহর নবী যে কইলাম উম্মুকা তোমার আমার 3 নম্বরে ভাই যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে আমি খার লগে ভালো আচরণ করতাম ওই সময় খানের ভাই নবী যে কইলাম উম্মুকা তোমার আমার 4 নম্বরে যখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো নবী যে কইলা আবুকা তোমার আব্বার লগে ওই হাদিসের মধ্যে ভাই মার কথা 3 বার কিতারা লাগি আইলো মুহাদ্দিসিনে কেরাম কলে ফরমাইন ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই মায়ে 3টা জমিনের মধ্যে কষ্ট করছেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো পুরুষে এই 3টা কষ্ট করছেন না 1 নম্বর কষ্ট ইয়া দেখলো রে ভাই হামালাতহু উম্মুহু কুরহা সন্তান পেটো নেওয়ার কষ্ট তোমার মাই তোমার রে ভাই জমিনের মধ্যে তান পেটোর মধ্যে রাখছেন রে ভাই কোনদিন রে ভাই ওলা হইছে অনেক মা বল দেখা যায় রে ভাই সন্তান পেটোর মধ্যে মার গর্ভের মধ্যে সন্তান রে ভাই জমিনের মধ্যে মা খাড়া অবস্থাত আসন যখন সন্তানের পেটর ভিতরে ভাই লাথি মারলো ওই সময় এখানে ওই বা জান ভাই জমিনের মধ্যে পড়িয়া যায় জমিনের মধ্যে পড়িয়া